অনেক বছর আগের কথা। ঘন জঙ্গলের গভীরের ভেতরে ছিল এক পুরনো পরিত্যক্ত রাজমহল। লোকমুখে শোনা যেত সে রাজমহলে নাকি বাস করত এক ভয়ঙ্কর প্রেতাত্মা, এক পিশাচ, যে সন্ধে নামলে খুঁজে বেড়ায় তার পরবর্তী শিকার। কিন্তু কেউ জানে না এই প্রেতাত্মা কে, কেন সেই রাজমহলে বন্দী আছে। বহু বছর আগে রাজা একদিন রানীকে সন্দেহর বশে অন্দরমহলে একান্তে ডেকে নিয়ে আসে। রানীমা কান্না করতে করতে বলে, রাজামশাই আপনি ভুল করছেন, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন আপনি। রাজামশাই রেগে বললেন, তুমি বিশ্বাসঘাতকতা করেছো রাজরোহিণী, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। অন্য রাজার গুপ্তচরের সাথে ভুল বোঝাবুঝিতে রানীর নামে অভিযোগ ওঠে। বিচার ছাড়াই রানীকে কষ্টকর শাস্তি দেওয়া হয়। খুন করা হয়েছিল রানীকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি চিৎকার করে বলেছিলেন, আমি নির্দোষ, এই অন্যায়ের বদলা আমি নেবই। রানী ফিসফিসিয়ে বলে, আমি ফিরবো, আমি রক্ত নিতে ফিরবো। সেই জঘন্য মৃত্যু তাকে বদলে দিল। তার আত্মা আর ঘুমাতে পারেনি। সে হয়ে উঠল পিশাচ, প্রেতাত্মা, ভয়ানক রক্ত পিপাসায় পাগল। একদিন রাজকুমার জঙ্গলে যায় শিকার করার জন্য। কখন যে সন্ধে হয়ে যায় রাজকুমার টের পায় না, এবং সে হয়ে যায় প্রচন্ড ক্লান্ত। রাজকুমার ক্লান্ত গলায় বললেন, সন্ধ্যা হয়ে গেল। এই ঘন জঙ্গলের রাত কাটানো খুবই বিপজ্জনক। ওই দূরে একটা রাজমহল দেখা আছে, যদি একটু আশ্রয় পাওয়া যায়। রাজকুমার না ভেবে সেই ভাঙাচোরা মহলের দিকে এগিয়ে গেলেন। জানতেন না এই মহলের দেয়ালের ভেতরে লুকিয়ে আছে এক বিভীষিকাময় আত্মা। রাজকুমার দেখলেন রাজমহলের ভেতরে ধুলো জমা ঘর। হঠাৎ বাতাসের ঝাপটায় দরজার কর্কর শব্দ। হঠাৎ করে পেছন থেকে একটি ফিসফিস শব্দ আসে। রাজকুমার চমকে উঠে বলে, কে কে ওখানে? তখনই হঠাৎ করে পিছন থেকে একটি শব্দ ভেসে আসে। তুই এসছিস অনেক বছর পর, আজ আমার রক্তের খিদে মিটবে। এক নারীর ছায়া দেখা গেল ঘরের এক কোনায়। তার চোখ দুটো রক্তের মতো লাল, মুখ এক বিকৃত হাসি। রাজকুমার ভয় পেয়ে বলে, তুমি তুমি কে? প্রেতাত্মাটি গর্জে উঠে বলল, আমি ছিলাম এই রাজমহলের রানী। বিশ্বাসঘাতক রাজা আমার জীবন কেড়ে নিয়েছে। আজ আমি ফিরেছি প্রতিশোধ নিতে। আর তুই তুই হবি আমার নতুন রাজা, মৃত্যুর রাজা। চোখের পলকে সে ছায়াটি ছুটে এসে রাজকুমারের গলা টিপে ধরল। রাজমহলের ভেতরে তখন শুধুই একটা শব্দ, আর্তনাদ, হাহাকার। পরের দিন সকালেই গ্রামের লোকেরা দেখতে পায় রাজমহলের বারান্দায় পড়ে আছে রাজকুমারের মৃতদেহ। তার মুখে গভীর আতঙ্কের ছাপ, চোখ দুটো খোলা, যেন শেষ মুহূর্ত পর্যন্ত সে বাঁচার চেষ্টা করেছিল। আজ যদি কেউ সন্ধ্যের পর সে রাজমহলের পাশ দিয়ে যায়, তবে শুনতে পায় কেউ যেন ফিসফিসিয়ে বলছে, তুমি হবে আমার নতুন রাজা, মৃত্যুর রাজা।